ফ্রেন্ডস, আজ লাদাখের পর আবার একটা ছোট ট্রিপে বেরিয়ে পড়লাম। আজকে যাচ্ছি আমার মেয়ের কি বলবো মানে বায়না যে বাবা সমুদ্র দেখব। তো সমুদ্র আশেপাশে আর কোথায় আছে, তাই চললাম দীঘা। দীঘা ছাড়া আমাদের কাছে এত শর্ট ট্রিপ আর তো কিছু নেই। তো সেই গত বছর নভেম্বরে বেরিয়েছিলাম লাদাখে, আর এই এখন বেরোচ্ছি তোমার দীঘার উদ্দেশ্যে। চলো দুদিনের জন্য ঘুরে আসি দীঘা, এবং আমরা তো দেখবই, তার সঙ্গে তোমাদেরকেও দেখাবো। চলো মা বাবার আশীর্বাদ দিয়ে বেরিয়ে পড়ি, আস্তে আস্তে যাই, আবার দেখা হচ্ছে রাস্তায়। চলো মা, আসছি ভাবি, আসছি। বাজে সকাল 5টা, মানে ভোর 5টা, সকাল না, ভোর 5টা। আমরা বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে মা বাবার আশীর্বাদ নিয়ে, ভোলেনাথের নাম নিয়ে, মা তারা, কেশবপুরে মায়ের নাম নিয়ে বেরিয়ে পড়লাম। তো আজকে ওয়েদারটা একটু গন্ডগোলের আছে। ভোরবেলা যখন উঠেছি তখন থেকে দেখি বৃষ্টি হচ্ছে, তবে এই মুহূর্তে একটু বৃষ্টিটা ছেড়েছে। তো আমরা বেরিয়ে পড়েছি ভগবানের নাম নিয়ে, দেখা যাক রাস্তায় কি হয়। আর রেনকোট তো নিয়ে নিয়েছি, অসুবিধা হবে না। তবু বৃষ্টি পড়লে বাইকে একটু প্রবলেম হয়। ভগবানের কাছে প্রার্থনা করছি যাতে রাস্তায় না বৃষ্টি হয়। তো চলো যাওয়া যাক আগে। তো বাড়ি থেকে বেরিয়ে ট্রিপ মিটারটা আমি দেখে নিলাম যে এখন আমাদের তো রয়্যাল এনফিল্ডে ট্রিপ মিটার বলে সেরকম কিছু থাকে না, তো কিলোমিটার হিসেব করেই নিতে হয়। তো আমি যেটা দেখলাম 29,410-এ আমরা বাড়ি থেকে বেরোলাম। তো তোমাদের দেখাবো আমাদের এই হুগলির ভান্ডারহাটি থেকে একদম দীঘা পর্যন্ত কত কিলোমিটার হয়, এবং সেটার অ্যাপ্রক্স একটা কিলোমিটার হিসেব করে তোমাদের দেখাবো। ও আমরা এখান থেকে একদম সোজা বেরোবো, এখান থেকে যাব তারকেশ্বর, তারকেশ্বর থেকে সোজা চাপাডাঙ্গা হয়ে উদয়নারায়ণপুর হয়ে সোজা একদম উঠবো কোলাঘাটের আগে। আমরা চলে এসেছি তারকেশ্বর, এই হচ্ছে তারকেশ্বর রেলগেট। আর একটা ট্রেনও যাচ্ছে, দেখো লোকাল ট্রেন। তো আমরা এখন তারকেশ্বরের ওপর দিয়ে যাচ্ছি। তোমরা জানো যে এখন শ্রাবণ মাস চলছে, তারকেশ্বরে প্রচণ্ড ভিড়। আর এই যে এইখান থেকে এই আগে থেকে বাঁ দিকে সোজা মন্দিরের দিকে চলে যাবে, মন্দিরের দিকে যাওয়া যায়, এবং রেল স্টেশন পেরিয়ে মন্দিরের দিকে যেতে হয়। আর আমরা যাব ডান দিকে চাপাডাঙ্গার দিকে। তো তো চলো চাপাডাঙ্গায় যাই। তার আগে একটু তেল ভরে নিতে হবে, গাড়িটা রিফিলিং করে নিয়ে সোজা বেরিয়ে যাব চাপাডাঙ্গা। আজকে পেট্রোলের দাম হচ্ছে 105 টাকা 38 পয়সা। আমি ফুল ট্যাঙ্ক করে নিচ্ছি, আর যাবে না। আর 622 টাকা 79 পয়সার তেল গেল, মানে 5.91 লিটার। তো চলো ক্যাশে দেবো, ক্যাশে। এখন বাজে 5:36, আমরা চলে এসেছি চাপাডাঙ্গা। দেখো ডানকুনি বাঁদিকে আরামবাগ 22 কিলোমিটার সোজা, কামারপুকুর সোজা 32 কিলোমিটার। তো আমরা সোজা যাব না, আমরা ব্রিজ পেরোবো না, আমরা বাঁদিকের রাস্তাটা ধরে সোজা চলে যাব উদয়নারায়ণপুর। তো আমরা বাঁদিকের রাস্তাটা ধরে নিলাম, দেখো বাজারের মধ্যে দিয়ে এটাই সোজা যাচ্ছে। আর এটা দুটো রাস্তা আছে, একটা হচ্ছে এই ব্রিজটা সোজা আরামবাগের দিকে যে ব্রিজটা আছে, ব্রিজটা পেরিয়ে বাঁদিকে আর একটা রাস্তা আছে, ওটা দিয়ে গেলেও হয়, আবার এটা দিয়ে গেলেও হয়। এটা এখান দিয়ে গিয়ে আগে একটা ব্রিজ আছে, সেটা পেরোতে হবে, আর ওইটা দিয়ে গেলে আর ব্রিজটা পেরোতে হবে না, ডাইরেক্ট উদয়নারায়ণপুর পৌঁছে যাবে। তো চলো আমরা ব্রিজের আগে থেকেই বাঁদিক নিয়ে নিয়েছি, কেন এটা যতটা জানি রাস্তাটা ভালো, ওদিকে রাস্তাটা জানি না, দেখা যাক কতটা কি আছে। উদয়নারায়ণপুর যাওয়ার রাস্তায় ঢোকার পর এই গ্রামের একটা ফিল, মানে একদম পিওর গ্রাম, সেই যে ফিলটা এটা আমি করতে পারছি, যেটা আমাদের ওদিকে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। যে মেঠো ভাব, যে গ্রামের একটা মেঠো গন্ধ, গ্রামের যে একটা সৌন্দর্য, ভোরের যে একটা আভাস, সেটা হারিয়ে যাচ্ছে, আমাদের ওদিকে আর নেই, যেটা এখানে আমি ফিল করতে পারছি। আর আমাদের ঠিক ডান দিকে দেখো দামোদর নদী গেছে, আর আমরা যাচ্ছি দামোদর নদীর বাঁধ দিয়ে। এই যে ডান দিকে
দামোদর নদী গেছে, আর আমরা যাচ্ছি দামোদর নদী বাঁধ দিয়ে। এখান থেকে সোজা যাব প্রায় 17 কিলোমিটার দেখাচ্ছে, গুগল দেখাচ্ছে 17 কিলোমিটার। তো চলো এখানে। তো ফ্রেন্ডস, এই হচ্ছে সেই ব্রিজ যেটা চাপাডাঙ্গা থেকে আমি না পেরিয়ে আমি এইখান দিয়ে পেরোলাম। এবার এখান থেকে সোজা যাব একদম উদয়নারায়ণপুর। উদয়নারায়ণপুর এখান থেকে আর 1.2 কিলোমিটার লেফট সাইড। তো চলো, বেশি দূর না, এসেই গেছি, চলে এসেছি উদয়নারায়ণপুর। ওদিকে বাজার বসেছে বলে আমি আর ওদিকে ঢুকলাম না, আমি রং সাইড দিয়ে বেরিয়ে পড়েছি। তো এখান থেকে আমরা যাব বাঁ দিকে। এই রাস্তাটা ধরবো। তো উদয়নারায়ণপুর থেকে আমরা বেরিয়ে পড়লাম। এখান থেকে সোজা যাব খালনা, বাগনান, সিংটি বাজার হয়ে দেউলটি। দেউলটি থেকে ডান দিকে যাব, কিছুটা যাবার পরই হচ্ছে আমাদের কোলাঘাট। তো চলো কোলাঘাটে যাব, কোলাঘাটে গিয়ে ব্রেকফাস্ট করে নেবো, তারপর ওখান থেকে একদম বেরিয়ে যাব। তো ফ্রেন্ডস, আমরা এখন যাচ্ছি পাস খাল। এই যে ডান দিকের খাল, এটা দেখতে পাচ্ছ, নদীর মতো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে, এর নাম হচ্ছে পাস খাল। তো এর পাশ দিয়ে আমরা যাচ্ছি, এখান থেকে সোজা যাব, দিয়ে বাঁ দিকে ঘুরে খালনা হয়ে আমরা হাই রোড ধরবো। 6:35 আমরা এখন পেরোচ্ছি হাওড়ার খালনা, সেখানে লক্ষ্মী পুজো বিখ্যাত। এখন আছি মাঙ্কুর রোড। এই যে রোডটা দিয়ে যাচ্ছে, এটা মাঙ্কুর রোড। এবার এখান থেকে আমরা ধরে নেবো NH-16, অর্থাৎ এই দেখো সামনে দিয়ে যে আছে, এটা হচ্ছে NH-16। আমরা যাব রাইট সাইডে। তো অনেকক্ষণ NH-16-এর প্যারাল আসার পর এই এতক্ষণ বাদে একটা কাট আউট পেলাম, যেটা দিয়ে আমি NH-16-এ উঠতে পারলাম। তো চলো, জাস্ট NH-16-এ উঠলাম। চলো এবার সোজা গিয়ে দাঁড়াবো হচ্ছে কোলাঘাটে, এবার ওখানে গিয়ে ব্রেকফাস্ট করব, দিয়ে তারপর আবার বেরোবো। তো এখন বাজে সকাল 7টা, আমরা পেরোচ্ছি রূপনারায়ণ রিভার। এই নিচে যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রূপনারায়ণ রিভার, আর ওইদিকে গেছে রেলের। তো সামনে কোলাঘাট, আমরা ওখানেই দাঁড়াবো। আর রূপনারায়ণের নদী এত বর্ষাকালে জল কম ভাবতে পারছি না, কেননা এই সময় নদীর একদম ভর্তি, মানে টইটুম্বু জল থাকে। তো আমরা আজ এখন কোলাঘাটে ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি। আর আমরা আমার পেছনে যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছ, আমরা এখানে খাবার অর্ডার করেছি, আলুর পরোটা আর চানা মশলা। তো রাধারানী রেস্টুরেন্ট কাম হোটেল, তো এখানে আমরা ব্রেকফাস্ট করে তারপর বেরিয়ে যাব দীঘার দিকে। দীঘা এখান থেকে 116 কিলোমিটার, আশা করি 2-2.5 ঘন্টা লাগবে, তারপর পৌঁছে যাব। তো চলো আগে ব্রেকফাস্টটা করে নিই, দিয়ে তারপর এসে গেছে আমাদের ব্রেকফাস্ট। দেখো, আলুর পরোটা, চানা মশলা আর আচার। তো আঙ্কেলকে প্রথমে বলেছিলাম যে 3 প্লেট দেওয়ার জন্য, আঙ্কেলই বললো যে 3টে পরোটা নিয়ে খেতে পারবে না বাচ্চাটা, তাই 2টো দিয়েছে, আমরা 3 জনে ভাগ করে নিয়েছি। তো চলো আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপর দেখা হচ্ছে ছোটো ব্লগ সেটিংয়ে। আমরা বেরিয়ে পড়লাম কোলাঘাট থেকে, এখন বাজে 7:50। আর কোনো জায়গায় দাঁড়ানোর ব্যাপার নেই, এবার সোজা একদম নিউ দীঘা, ওখানে গিয়ে দাঁড়াবো। তো আমরা এখান থেকে লেফট টার্ন নিয়ে নেবো, দিয়ে সোজা বেরোবো। তো এখান থেকে নন্দকুমারের দূরত্ব হচ্ছে 29 কিলোমিটার, 29 কিলোমিটার। ওখান থেকে আমরা রাইট টার্ন নিয়ে সোজা কাঁথি হয়ে বেরিয়ে যাব। তো আমরা কোলাঘাট থেকে যে লেফট টার্ন নিলাম, অর্থাৎ NH-16 ছেড়ে দিয়ে 116 ধরে নিলাম। এটা হচ্ছে নিমতৌড়ি ক্রসিং। এবার আমার আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছো যে নিমতৌড়ি থেকে ডান দিকে গিয়ে একটা জায়গায় গিয়েছিলাম যেখানে রাসমেলা হয়। হ্যাঁ হ্যাঁ, তো
এই সেই ক্রসিং, এখান থেকে ডান দিকে গিয়েছিলাম। এখন বাজে 8:20, আমরা চলে এসেছি নন্দকুমার। দেখতে পাচ্ছ এই আইল্যান্ড, এখান থেকে টোটাল রাইট টার্ন করে আমাদের একদম ডান দিকে যেতে হবে। প্রচণ্ড জ্যাম লেগে গেছে, কী কারণে জানি না। পুরো একটা টার্ন নিচ্ছি, দিয়ে এই সোজা চলে যাব আমরা দীঘার দিকে। তো আমরা এখন যে নদীটা পেরোচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ, এই যে উঠলাম, এই নদীটা হচ্ছে হলদি নদী। তো হলদি নদী সবাই জানে, এরই ঠিক দক্ষিণে, একদম দক্ষিণে চলে গেলে, যেখানে এই নদীর পাড়েই গড়ে উঠেছে হলদিয়া বন্দর, যেটা নামকরা বন্দর, সবাই পরিচিত। তো এই হচ্ছে সেই হলদি নদী। দীঘা এখান থেকে 78 কিলোমিটার, আর আমাকে গুগলও দেখাচ্ছে 79 কিলোমিটার। অর্থাৎ এটা 1 কিলোমিটার এদিক ওদিক, এটা কোনো ব্যাপার নয়, মানে হিসেব মতো গুগল ঠিকই দেখাচ্ছে। এটা হচ্ছে চণ্ডীপুর টোল প্লাজার, কিন্তু এখনো পর্যন্ত এটা তৈরি হয়নি। এটা খুব শিগগিরই এটা টোল প্লাজাটা চালু হয়ে যাবে। তো আমরা এসে গেছি কন্টাই। এবার এখান থেকে রাইট সাইড দিয়েও যাওয়া যায়, আবার সোজাও যাওয়া যায়। এখানে একটু দাঁড়িয়ে দেখে নেবো কোন দিকটা শর্ট হচ্ছে, তারপর এখান থেকে যাব। তো আমরা ডান দিকের রাস্তাটা নিলাম, কারণ হচ্ছে এইটাই একটাই রাস্তা, আর ওটা সামনে সোজা গিয়ে আবার রাইট টার্নই করতে হতো। তো একই রাস্তায় গিয়ে মিশবে, তো সুতরাং এখান দিয়ে যাওয়াই ঠিক হবে। আর তারপর দেখলাম সামনের দিক থেকে একটা দীঘার বাসও আসছে, এই দিক দিয়েই রিটার্ন করছে। তো চলো, এখান থেকে আর 36 কিলোমিটার, আর এখন টাইম হয়েছে 9:16। ও আশা করছি 36 কিলোমিটার যেতে আর কতক্ষণ লাগবে। চলো দেখা যাক কেমন কি জ্যাম থাকবে, রাস্তা ক্লিয়ার থাকবে, তার উপর ডিপেন্ড করছে। তো দেখো এখানে বোর্ডে লেখা আছে দীঘা সোজা 34 কিলোমিটার, খড়গপুর ডান দিকে 90 কিলোমিটার। তো আমরা যদি খড়গপুর দিয়ে হয়ে আসতাম, তাহলে এই যে ডান দিকের রাস্তাটা দেখতে পাচ্ছ, এইটা দিয়ে আমরা ঢুকতাম, ঢুকে আবার এই পাশে রাইট টার্ন করতাম। এই জায়গাটা আসার পর না মনে হচ্ছে না সমুদ্রের কাছাকাছি এসে গেছি, এরকম একটা ফিল আসছে। এই যে ঝাউ গাছ দুদিকে, রাস্তার দুদিকে ঝাউ গাছ, মনে হচ্ছে না সমুদ্রের কাছাকাছি এসে গেছি। ঠিকই তাই, এখান থেকে দীঘা সি বিচ হচ্ছে 22 কিলোমিটার। তো দেখো এখানকার রাস্তাটা দেখো, দুর্দান্ত, হেভি লাগছে। মনটা একটু খুশিতে যেন নেচে উঠছে, যে অনেক দিন পর সমুদ্রের কাছে যাচ্ছি, দীঘা আসছি। আমরা এসে গেছি এখন বালিসাই বাজার, আর এখান থেকে দীঘা হচ্ছে অ্যাপ্রক্স ওই 8 থেকে 10 কিলোমিটার। আমি কোনো বোর্ড দেখতে পাইনি, আমি একটা আনুমানিক বললাম। তো চলো গিয়ে দেখা যাক, আশা করি 8-10 কিলোমিটারের মধ্যেই হবে। মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় দীঘাতে যে বিশ্ব বাংলার গেট তৈরি হয়েছিল, তার ঠিক সামনে, একদম সামনে দেখো, দেখতে পাচ্ছ যে বিশ্ব বাংলার এই যে গেট, দেখো একদম আমরা তার তলায় চলে এসেছি। আর এটা থেকে এটাই মনে আসছে যে আমরা অলরেডি দীঘা এন্ট্রি করে গেছি। এখান থেকে দীঘা একদম একটুখানি, একদম বেশি দূর নয়। এই হচ্ছে বিশ্ব বাংলার গেট। তো এখানে দাঁড়াবো, দু একটা ছবি তুলবো, তারপর যাবো ওইদিকে। হচ্ছে ওল্ড দীঘা, তোমরা দেখতে পাচ্ছ, এটা ওল্ড দীঘা একদম সামনেটায়। দেখো সমুদ্র দেখা যাচ্ছে সামনে, মনটা খুশিতে ভরে গেল এটা দেখে। তো আমরা যাব নিউ দীঘায়।
আরও এগিয়ে যাব এখান থেকে। তো এখন বাজে তোমার 10টা 12। তার আমরা ওখানে দাঁড়িয়ে কিছু ছবি ফবি তুললাম, দাঁড়িয়েছিলাম, নাহলে আর একটু আগে পৌঁছে যেতাম। তো চলো এবার যাওয়া যাক নিউ দীঘায়, গিয়ে হোটেল দেখবো, রুমে গিয়ে তারপর আবার দেখা হচ্ছে। এই যে পুরীর মন্দির যে আমরা দীঘাতে দেখতে পাবো, যেটা কদিন আগেই দেখছিলাম, এই দেখো সেই মন্দির এখন তৈরি হচ্ছে, পুরীর আদলে এই মন্দির তৈরি হচ্ছে। এই হচ্ছে গেট, জগন্নাথ ধাম। ওই দেখো মন্দিরটা, এখন কমপ্লিট হতে অনেক দিন টাইম লাগবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আসবো, এগুলো আসবো, পরে আবার তোমাদের দেখাবো ভালো করে। তো আমরা এসে গেছি একদম সমুদ্রের পাশে মতি লজে। তো এখানে আমরা দুটো রুম নিয়েছি। তো চলো রুমের এগুলো দেখাবো তোমাকে, রুমগুলো দেখাবো। আর এখানে তার আগে দেখো এখানে বিলিং করা হচ্ছে, হচ্ছে এখানকার রিসেপশান। দিন কমপ্লিট, সিগনেচার ফিগনেচার করে চলো তোমাদের রুমটা দেখাচ্ছি। এখানে 1 নম্বর রুম দেখতে পাচ্ছ, মতি লজ। তো চলো তোমাদের রুমটা এখানে একবার দেখি। এই হচ্ছে রুম, খুব বড় নয়, এটা বলবো না যে খুব বড়, কিন্তু মিডিয়াম সাইজ, ভালো। একটা কিং সাইজ বেড আছে, 3 জনে আরামসে হয়ে যাবে আমাদের। আচ্ছা, একটা সোফা আছে, দুটো চেয়ার আছে, একটা টেবিল আছে, হ্যাঁ, তার সঙ্গে এদিকে দেখো একটা ওয়ার্ড্রোবও আছে, এখানে আমরা আমাদের লাগেজপত্র রাখতে পারবো। তার সঙ্গে একটা বড় মিরর আছে, টিভি আছে, টিভি চলছে দেখতেই পাচ্ছ। এবার তোমাদের আরেকটা জিনিস, হ্যাঁ এসি তো আছে, এসি তো দেখা যাচ্ছে। তোমাদের আরেকটা জিনিস, ভালো জিনিস দেখাই, দেখো এই যে আমি দরজা খুললাম, দরজা খুলেই দেখো একদম এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে। দরজা খুলে বারান্দা থেকে একদম সমুদ্র দেখো, এখান থেকে বসে সি ভিউ নিতে পারবে, দুর্দান্ত ভালো। তো এর রুম রেট আমাদের কাছে 1200 টাকা করে পার নিয়েছে, পার রুম। হ্যাঁ, তো 1200 টাকায় খুবই ভালো রুম, খুব একটা খারাপ নয়। চলো তোমাদের এবার বাথরুমটা দেখি। বাথরুমটা মোটামুটি খারাপ নয়, একটা কোমোড আছে, গিজার আছে, বেসিন আছে, মোটামুটি ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, খারাপ নয়। তো চলো 1200 টাকায় এসি রুম, প্লাস এখান থেকে তোমার বারান্দা থেকে, ব্যালকনি থেকে তোমার সিঁড়ি পাওয়া যাচ্ছে, এটা ঠিক আছে। আর একটা বড় ব্যাপার হচ্ছে, মা পর্দাটা সরা, আমরা শুয়ে শুয়ে সমুদ্রের উপভোগ করতে পারবো, দৃশ্য উপভোগ করতে পারবো। দেখাও এখানে, এখান থেকে শুয়ে শুয়ে দেখো, এখান থেকে শুয়ে শুয়ে সমুদ্র দেখা যাচ্ছে, দুর্দান্ত দুর্দান্ত। তো চলো এবার ফটাফট রেডি হই, দিয়ে যাবো সমুদ্রে চান করতে। চলো, তো আমরা চলে এসেছি চান করতে সমুদ্রের ধারে, মানে সমুদ্রে চান করতে এসেছি। তো এই দেখো এরই মানে কান্নাকাটির ফলে আজকে আমরা দীঘাতে। চলো যাই আগে সমুদ্রের ধারের দিকে। ওই দেখো কত লোক, আরে মনে হচ্ছে জলে পিমড়ে পড়ে গেছে, কিচকিচ করছে লোক। পুরে সর্বনাশ, ওই দিকে দেখো, বাপ রে বাপ, এত লোক। চলো যাই হোক, আমরাও চান করবো, চলো জলে নামবো। চান করার নাম নেই, দুজনে দাঁড়িয়ে আছে অনেকটা দূরে, চান করবে আর পেয়ে যাবে।
হাতে জুতো দিয়ে চান করতে এসছে সমুদ্রে, আবার পিঠে ব্যাগ নিয়েছে একটা, পিঠে ব্যাগ হাতে যে একটা ব্যাগ ধরিয়ে দিয়েছে, আমি চান করতে পারছি না, এখন আমি ওদের শ্যুট করছি, শুধু চান কিছু করতে পারছি না। ব্যাগটা মনে হচ্ছে ভিজবে, আমার পিছনে আছে, তো হোটেলে গিয়ে আমাকে ব্যাগটা রেখে আসতে হবে, তারপর ভালো করে চান করতে পারবো। তো চলো ব্যাগটা রেখে আসি, তারপর সব কিছু রেখে আসি। তো দুপুরবেলা চান টান করে এসে ভাত ফাত খেয়ে একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে এখন আবার বেরিয়ে পড়েছি। এখন বাজে 5:30, 5:36। তো বেরিয়ে পড়েছি, এখন শঙ্করপুর বিচের দিকে যাব, প্লাস মোহনার দিকে যাব। আজকে এই দুটো জায়গা একটু ভিজিট করে নিই, কেন কালকে আর ওই দিকটা যাব না, কালকে উল্টো দিকটায় যাব। তো চলো যাওয়া যাক মোহনার দিকে। এটা তো এই তো শঙ্করপুর 6 কিলোমিটার এখান থেকে। তো ফ্রেন্ডস, এখানটা দেখো কত সুন্দর বসার জায়গা করেছে। তো এখানে সময় কাটানোর জন্য একদম আদর্শ, বিকেলবেলা এসে এখানে খুব ভালো সময় কাটানো যাবে। দেখো কত চেয়ার লাগানো আছে জায়গায় জায়গায়। এটা শঙ্করপুর যাওয়ার রাস্তাতেই পড়ে, ফেরির পাশে চারপাশে এরকম চেয়ার লাগানো আছে, খুব ভালো। সন্ধেবেলা এই বিকেলবেলার টাইমে সময় কাটানোর একদম আদর্শ জায়গা। মিশেছে, এটা মোহনা। তো দেখো জলে ডুবে আছে গাছগুলো, দারুণ লাগছে, হেভি দেখতে লাগছে। ম্যানগ্রোভ গাছ দারুণ লাগছে, দারুণ। যেগুলো ওই সুন্দরবনে যে গাছ থাকে। এটা হচ্ছে সি ভিউ পয়েন্ট, এই জায়গাটার নাম দিয়েছে সি ভিউ পয়েন্ট। তো সত্যি করেই দেখা যাচ্ছে বহুদূর, সমুদ্র বহুদূর পর্যন্ত দেখা যাচ্ছে এখান থেকে, দেখো। আর ওই পাড়টা যেটা দেখা যাচ্ছে ওটা যতদূর সম্ভব ওখানে ওই মাছের যে মাছ, শুকনো মাছ তৈরি হয়, যতদূর সম্ভব ওখানে ওটা আছে। দেখো দারুণ লাগছে, দারুণ হাওয়াও দিচ্ছে। ওফ, তো ডান দিকে কত ট্রলার দাঁড়িয়ে আছে দেখো, এগুলো হচ্ছে ওই মাছ ধরতে যাওয়ার ট্রলার, এরা সমুদ্রে মাছ ধরতে যায়। এই ট্রলারে কিছু লোকও দেখতে পাচ্ছি, মনে হয় ওরা বেরোবে, একটা তো বেরোচ্ছে, জানি না ক্যামেরায় কতটা কি ধরা পড়ছে। শঙ্করপুর 1.7, তাজপুর 7 কিলোমিটার, আর নয়াকালী মন্দির 0.5 কিলোমিটার, সব এই দিকেই। চলো, কালী মন্দিরটা সামনেই হবে 500 মিটারে, ওই তো দেখা যাচ্ছে। চলো, তো এই ব্রিজটার নাম হচ্ছে নয়াকালী ব্রিজ, অর্থাৎ এই যে নয়াকালী মায়ের মন্দির আছে ওরই নামের অনুকরণে এই ব্রিজের নাম হয়েছে নয়াকালী ব্রিজ। এটা নতুন হয়েছে, বেশি দিনের না। তো এখানে বোর্ড লেখা আছে শঙ্করপুর মৎস্য বন্দর, ডান দিকে 0.1। চলো আমরা ডান দিকেই যাব, আমাদের টার্গেট তো শঙ্করপুর যাওয়ার, শঙ্করপুর দেখার, তো আমরা এইদিকেই যাব। তো আমরা ঢুকে পড়েছিলাম ডান দিকে শঙ্করপুর মৎস্য বন্দরের দিকে, যেটা সরকারি এই যে প্রজেক্ট, ওটা অরিজিনালি শঙ্করপুর সি বিচ না, এইটা হচ্ছে অরিজিনাল শঙ্করপুর সি বিচ। এই এতক্ষণে আমরা এখানে পৌঁছালাম।
সবাই এখানে গাড়ি রাখছে, আমিও রেখে দিই, দিয়ে চলো তারপর যাচ্ছি সি বিচের দিকে। এ হচ্ছে শঙ্করপুর সি বিচ। এখানে দেখো একটা মডেল করা আছে হরিণের উপরে, একটা যতদূর সম্ভব ওটা ফোয়ারা করা ছিল, কিন্তু ওটা আর ফোয়ারার এখন আর জল বেরোয় না। এই হচ্ছে শঙ্করপুর সি বিচ। আমিও আসিনি এতদিন, এই প্রথম এলাম। বাহ, হ্যাঁ ঢেউগুলো দেখো। হ্যাঁ, আমরা প্রথমে চলে গেছিলাম দেখো ওই জায়গায়, ওই জায়গাটায় প্রথমে চলে গেছিলাম। হচ্ছে শঙ্করপুর, তো দীঘার মতনই করা আছে এখানটা, ওল্ড দীঘার মতোই করা আছে এখানটা, মানে এখানেও প্রচণ্ড ঢের প্রেসার থাকে। একটু ঘুরতে বেরিয়েছি সি বিচের ধারে। তো আমরা নিউ দীঘা থেকে এখন যাচ্ছি ওল্ড দীঘার দিকে। ওল্ড দীঘায় একটু ঘুরবো, ঘুরে তারপর আবার রিটার্ন করব। তো চলো এবার দেখা হচ্ছে ওল্ড দীঘায়, বিশ্ব বাংলার সামনে। চলো। তো আমরা চলে এসেছি ওল্ড দীঘা। ওল্ড দীঘা একদম বিশ্ব বাংলা যে গেট করা আছে গেটের সামনে। চলো এবার তোমাদের দেখাবো বিশ্ব বাংলার গেটটা। তার আগে এই সাইড থেকে একবার দেখে নাও। এই হচ্ছে বিশ্ব বাংলা পার্ক, আর এই হচ্ছে বিশ্ব বাংলার গেট। বিশ্ব বাংলা গেটে এটা হচ্ছে ওল্ড দীঘায়। চলো এখন বিশ্ব বাংলা গেটের ভেতর দিয়ে যাই, আমরাও যাবো ভেতরে। আর ভেতরে আছে বিশ্ব বাংলা পার্ক, দেখতে পাচ্ছ এখানে সবাই বসে আছে, মজা নিচ্ছে। এই হচ্ছে পার্কের ভেতরটা, চার পাঁচটা দেখিয়ে দিই। হেঁটে হেঁটে আসছে, কি করছে জানি না। চারপাশে দোকানপাটে ভর্তি, আর লোকও প্রচুর আছে। মেয়ের এখন খিদে পেয়ে গেছে, ও আর দেখে দেখে খাবার কিচ্ছু পায়নি, ও মোমো খাবে, তাই মোমো নিয়ে নিয়েছে। এই যে মোমো নিয়ে নিয়েছে, মোমো এখন মোমো খাবে দেবী টিফিন কর্নার থেকে। ও খেয়ে নিক, চলো আবার বেরোবো। চলে এসেছে ব্যাগের দোকানে, ওরা একটা ব্যাগ নাকি খুব পছন্দ হয়েছে, নিয়েও নিয়েছে। এই যে ঝুলিয়ে ফেলেছে। কি নিয়েছিস বল? সাইড ব্যাগ। কি করবি, মোবাইল রাখবি? মোবাইল তো নেই। এই যে ব্যাগ নিয়ে একদম ঝুলিয়ে ফেলেছে, কেয়া গেছে ওখানে পেমেন্ট করতে। তো চলো আস্তে আস্তে, অনেক দেরি হয়ে গেল, প্রায় 9টা 10-15 হয়ে গেছে। এবার আস্তে আস্তে যাবো আমাদের হোটেলের দিকে। তার আগে এখান থেকে খাবার নিয়ে তারপর হোটেলে উঠে যাব। ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যাওয়ার পথে একটুখানি আসার পরে এই জগন্নাথ মন্দিরটা আছে, দেখো সুন্দর, পরিচ্ছন্ন এবং সুন্দর। আর এই এখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি রাখা আছে। জয় জগন্নাথ। আজকের ভিডিওটা এখান পর্যন্তই, আর দেখানোর মতো কিছু নেই। হ্যাঁ, রাতের খাবারটা আছে, সেটা আমি নিয়ে চলে এসেছি, চিকেন বিরিয়ানি এনেছি, সেটা আর দেখালাম না, আর ভালো লাগছে না। ভিডিওটা ক্লোজ করবো বলে অ্যাডভান্স আমি করে নিচ্ছি। যে এবার দেখলে আমরা নিউ দীঘা, ওল্ড দীঘা ঘুরে এলাম, নিউ দীঘা হয়ে খাবার নিয়ে আমরা চলে এসেছি হোটেলে। তো আজকের এই ভিডিওটা এখান পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে দাদা, ভাই, বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে ভিডিওটা শেয়ার করবেন। আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আজকের ভিডিওটা এখান পর্যন্তই। আর কালকে কোথায় কোথায় যাচ্ছি সেটা তোমাদের কালকের ভিডিওতে দেখাবো অবশ্যই।
চলো আজকের মতো এখানেই, টাটা, গুড নাইট।